চাচা, আমার আব্বা অনেক অসুস্থ, আমার 5,000 টাকা ধার দেন। তুই ভূতল টুকায় চলস, তুই আমার কাছে আইসস দান নিতে। এই তুই আমার টাকা নেওয়ার নিয়ম জানস? চাচা, আপনার টাকা নেওয়ার নিয়ম তো আমি জানি না। আমার আব্বা অনেক অসুস্থ, আমার কয়টা টাকা দেন, আমি বোতল টুকায় সব টাকা দিয়ে দেবো। এই আমি সুদ ছাড়া টাকা দেই না, আর তুই বোতল টুকায় 200 টাকা কামা। এই তুই কি আমার সুদের টাকা দিতে পারবি? না, আমি তোরে কোনো টাকা দিতে পারবো না। যা এখান থেকে যা। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার নামে মসজিদের ফান্ডে 5,000 টাকা জমা করেন। দেখেন, মসজিদের কমিটি সাহেব বলে দিয়েছে আপনার নামে মসজিদের ফান্ডে কোনো টাকা ঢুকবে না। কেন আমার টাকা নেওয়া হবে না? আমি শুধু আপনাকে এতটুকু বলতে পারবো যে আপনি নাকি সুদ খান, আর কোনো সুদখোরের টাকা এই পবিত্র স্থানে নেওয়া যাবে না। ঠিক আছে, দিলাম না টাকা। সুদ খায় আইসে আবার মসজিদে টাকা দিতে। ভাই, বোতল কিনবেন? ও বোতল কিনি তো, দে। এই নেন ভাই। এখানে তো 200-300 টাকার বোতল হবো, টুকাই তো কম সম করে ধরায় দিমু। এই তোর বোতল তো 7 কেজি হয়েছে, আর বোতল তো বেশি একটা ভালো না। এই নে, 7 কেজির দাম 100 টাকা। ভাই, আমি তো জানি বোতলের দাম আরো বেশি, আপনি আমারে কম দিলেন। এই বেশি কথা কবি না, তোর বোতল অনেক ময়লা, তোর বোতল মনে হয় চুরি করে নিয়ে এসছস। বেশি কথা কবি, 1 টাকা দিব না। 100 টাকা দিছি, ওটা নিয়ে এই জায়গা। হুজুর আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলেন। হুজুর, এই 100 টাকা মসজিদে দান করলাম, আমার আব্বার জন্য দোয়া করেন। এই তুমি কি পাগল নাকি? তুমি না বোতল টুকাইয়া চলো, নিজেই তো ঠিক মতো খেতে পারো না। তুমি যদি মসজিদে 100 টাকা